अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तक़तुलू औलादकुम इम्लाक़ नहनु नरज़ुक़ुकुम व इय्याहुम। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फ़रीज़तुन अला कुल्लि मुस्लिम। অধ্যকার আজকের মহতি মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি এবং আমার দিন প্রিয় ছাত্র ভাইরা এবং মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব কামকাজ থেকে ফারিগ করে একটি মহতি মাহফিলে বসার, দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, কারণ আমি তোমাদের জন্য এবং তাদের জন্য রিজিক দান করি। প্রিয় উপস্থিতি, একথা বলার উদ্দেশ্য হলো যে কুরআন নাজিল হওয়ার পূর্বে, আমাদের নবী আগমনের পূর্বে সেই যুগ যে যুগ ছিল, সেই যুগকে জাহিরি যুগ বলা হয়। সেই যুগে মানুষ সব কিছু জানত, সব কিছু তারা বুঝত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনত না, জানত না, মানত না। কিন্তু আমরা আজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনি, জানি, মানি, কিন্তু আমাদের মধ্যে আমলের খুব ত্রুটি আছে। আমরা দ্বীনের অনেক বিষয়কে জানি কিন্তু মানি না। আমরা অনেক ওয়াজ নসিহত শুনি, আমাদের জন্য দিন অনেক সহজ হয়েছে, কিন্তু আমরা আমলের মধ্যে অনেক ঘাটতি রয়েছে। যদিও আমরা দিনকে এত সহজভাবে পেয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা এত সহজভাবে দিন পাননি। তারা অনেক কষ্ট করে, পরিশ্রম করে তারা দিন পেয়েছে, দিন শিক্ষা অর্জন করেছে। কিন্তু দিন শিক্ষার গুরুত্ব অনেক। তাই যদিও আপনি স্কুল ভার্সিটিতে পড়েন, কিন্তু এই নুরানি মাদ্রাসায় পড়া একটা ছাত্র যে দিন শিক্ষা করবে, দিন সম্পর্কে যতটুকু জানবে, কিন্তু সেই কলেজ ভার্সিটির ছাত্ররা কিন্তু সেই শিক্ষা কিন্তু তারা জানে না। তাদের অনেকে কোরআন তিলাওয়াত করতে পারে না, কিন্তু ভাবতেই অবাক লাগে, আফসোসের বিষয়, মুসলমান পরিচয় দেয় কিন্তু তারা কোরআন তিলাওয়াত করতে পারে না। নামাজ কত রাকাত তারা জিজ্ঞাসা করা হয়, তারা কিন্তু ঠিকমতো তাদের নামাজের কোথাও জানতে চায় না, জানে না, বুঝে না, পড়ারও চেষ্টা করে না। জানার অনেক বিষয়, কিন্তু তারা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা যে ফরজ, তারা জানে কিন্তু তারা মানে না, কিন্তু তারা এটা চেষ্টা করে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দান করেছে, কঠিন শাস্তি দেবেন সেই কিয়ামতের দিন। তারা সেটাও জানে, কিন্তু তারা জানার পরেও তারা আমলে আনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই মাদ্রাসার খেদমত করার এবং মসজিদের খেদমত করার তৌফিক দান করেন। এবং সময় সংকীর্ণতা থাকার কারণে আমি আর কথা লম্বা না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করছি যে এই মাহফিলটা যেন সফলভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আর অনেক হুজুরগণ রয়েছেন, তারা ওয়াজ করবেন, আপনারা সবাই শুনবেন। আর যারা এখনও বাইরে রয়েছেন, ঘোরাফেরা না করে মাহফিলে এসে পড়েন। আমাদের হুজুররা একে একে আসবেন, অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, আপনারা শুনবেন।
তাই আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের সামনে জোহরের নামাজ ঠিক 1:15 সময় আজান হবে, 1:30 সময় জামাত হবে। আর জোহরের নামাজের পর আমাদের পরবর্তী প্রোগ্রাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শিশু শিক্ষা প্রদর্শনী। ইনশাআল্লাহ জোহরের নামাজের পরপরই আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ শিশু শিক্ষা প্রদর্শনীর কার্যক্রম শুরু হবে। এই জন্য অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, সমস্ত মুসলিম ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু জোহরের নামাজ সামনে, এজন্য আমরা সবাই জোহরের নামাজের জন্য মসজিদে আসার চেষ্টা করি এবং জোহরের নামাজের পরে আমরা সবাই মাহফিলে জমিয়া বসব। আমরা এই হিফজুল কুরআন নুরানি মাদ্রাসা বীরমঙ্গলের মধ্যে আমাদের